এদিকে গন্ধ, উপরে গন্ধ, নিচে গন্ধ, চারিদিকে শুধু দুর্গন্ধ ছড়াচ্ছে। বাংলাদেশে এত দুর্গন্ধ কই থেকে আসতেছে বুঝলাম না। হ্যাঁ, আসলে এই দুর্গন্ধের উৎপত্তি কোথায় জানেন? এই দুর্গন্ধের উৎপত্তি হইতাছে শাহবাগ। মানে শাহবাগীদের দ্বারা যত দুর্গন্ধ ছড়াচ্ছে এই বাংলাদেশে, আপনি কিছু ভিডিও দেখেন তারপরে বুঝতে পারবেন। যোনি মলদার বা যৌনাঙ্গের মুখে ভিতরে বা বাইরে কোনো শরীরের যে কোনো অংশে পুরুষাঙ্গ কিংবা অন্য কোনো বস্তুর প্রতিস্থাপনকে পেনিট্রেশন হিসেবে গণ্য করতে হবে। দেখছেন কারা এরা? এরাই সেই দুর্গন্ধময় শাহবাগী, যারা রাতে গোসল করে না, দিনে গোসল করে না, 7 দিন গোসল ছাড়া থাকে। এই শাহবাগীদের কথা চিন্তা করলে মানে আমাদের মস্তিষ্ক কেমন জানি মানে রাগান্বিত হয়ে যায়, আমাদের মানে মাথা ঠিক থাকে না। এদের কর্মকাণ্ড, এদের যে দেখলে বিকৃত মস্তিষ্কের মানুষ এরা। দেখেন করে কি এরা। এই শাহবাগী তারাই যারা নারীদের নিরাপত্তা চায় অথচ নারীদেরকে নিলিয়ে দেয় সারা রাত কুকুরের সামনে। এই শাহবাগী তারাই যারা নারীদের সম্পর্কে বিকৃত মন্তব্য করে, যারা বলে বোরখা পরা নাকি মধ্যযুগীয় কারবার। আপনি চিন্তা করছেন এই শাহবাগী কারা? যারা ধর্ষণের বিপক্ষে কথা বলে অথচ নিজেকে ধর্ষিত হওয়ার জন্য পুরুষদের সামনে লেলিয়ে দেয়। এবং তারাই হচ্ছে এই দেশের সবচেয়ে দুর্গন্ধময় জাতি, যারা এই শাহবাগী। এই শাহবাগীদের সম্পর্কে কথা বলতে গেলে মানে নিজের এই ভিডিওর প্রতি গন্ধ বাড়াইবো। এই যে ভিডিও করতেছি এখান থেকে গন্ধ ছড়াইবো। শাহবাগীদের নাম মুখে নিলে মানে 3 দিন মনে হয় যে ভাত হজম হয় না। এই শাহবাগী তারাই। তো যারা এ পর্যন্ত আমার ভিডিও দেখলেন তারা একটু আমার ভিডিওতে লাইক দিবেন, তাহলে আমার পরবর্তীতে ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়বে। এবং আমার সাথে কানেক্টেড থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।